তো বন্ধুরা, এই যে দেখো আমার শ্বশুর বাড়ির কিছু হোম ট্যুর তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এই যে চলো, এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে এই যে পুকুর, দেখেছো? এটা হচ্ছে আমাদের শ্বশুর বাড়ির পুকুর। এতে কিন্তু অনেক মাছ আছে, একবার মাছ ধরা হয়েছিল। এই যে দেখো সপেদা গাছ, পুকুর পাড়ে সপেদা হয়েছে, ছোট ছোট হয়েছে। এটা হচ্ছে তেঁতুল গাছ, ঠিক আছে? তেঁতুল গাছেও তেঁতুল হয়েছে, অনেক তেঁতুল হয়েছে। এখান থেকে তোমরা দেখতে পাবে না। আমাদের ওই যে দেখো ছাদ, ওই ছাদে আমরা ছাদে থাকি, তো ছাদে বেলকনি দিয়ে তোমাদের সাথে আমি একদিন শেয়ার করব। এই যে বাড়ির সামনে, এটা একদিন অবশ্যই শেয়ার করব। এটা হচ্ছে তুলসী মঞ্চ। এই যে এদিকে আর একটু ঘর হয়েছে, এদিকে ঘরটা এই বিয়ের আগে আগে ঘর তোলা হয়েছে এদিকে। হ্যাঁ, চলো আগে নতুন ঘরটা একটু দেখিয়ে নিই। এদিকে দেখো দুই পাশে কুমড়ো গাছ হয়েছে, দেখেছো? দুই পাশে কুমড়ো গাছ, একটা পেঁপে গাছ ছোট্ট। চলো নতুন ঘরে। এখানে কেউ থাকে না সেরকম, তো থাকে বলতে শুধু আমার শ্বশুরমশাই রাতে শুধু ঘুমাতে আসে, আর থাকে না। এদিকে সেরকম পুজো টুজো বলতে এই ছোট্ট একটা ঠাকুর বসছে, এখানেই শুধু পুজো হয়। আর সেখানে তো আমাদের পুরনো ঘরে তো ওখানে পুজো হয়, সেই জন্য এদিকে ঘরটাই প্রতিষ্ঠা করা হয়ে গেছে, বাট এখানে তো কেউ থাকে না। আর এই যে দেখো আমার আলনা, আমার আলনাটা ওখানে আর ছাদে তুলে নিয়ে যাইনি, এখানে যেহেতু অনেক জিনিসপত্র রেখেছে তো তাই আর তুলে নিয়ে যাইনি, এখানেই আছে, ঠিক আছে? এই যে, তো চলো, এটা হচ্ছে নতুন ঘরের রুম। আরও কাজ বাকি আছে, সেই জন্য এই যে কুচি টুচি এগুলো বেশি হয়ে গেছে। আর এদিকে ছাদও আছে। চলো নতুন ঘরের ছাদটা একটু দেখিয়ে নিয়ে আসি। কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। মধ্যবিত্ত ফ্যামিলিতে জন্ম, যেরকম মধ্যবিত্ত ফ্যামিলিও শ্বশুরবাড়ি পেয়েছি, বেশি হাইফাইও নয়। আর এইদিকে দেখো শুকটি মাছ, দেখেছো? শুকটি মাছ দেখো, এগুলো সব নিয়ে এসছে শুকটি মাছ। এগুলো আমাদের এমনি আসে শুকটি মাছ, কারণ আমার যে ভাসুর উনি এই লঞ্চে টঞ্চে থাকেন, তো সেই জন্য ওখান থেকেই নিয়ে আসে। দেখেছো কত, আমাদের শুকটি মাছ কেনা হয় না। এই যে দেখো লঙ্কা, কত লঙ্কাগুলো শুকছে, এগুলো আবার বীজ হয়ে গেলে গাছ হবে। এই যে ওদিকে দেখো কত চাষ হয়েছে, অনেক কিছুই চাষ হয়েছে, ঠিক আছে? আমি নিচে গিয়ে বলছি, তোমাদের সাথে শেয়ার করছি। আর উপর থেকে ভিউটা একটু তোমাদের সাথে শেয়ার করি। ওই যে দেখো ওইদিকে, ওইটা হচ্ছে পুকুর আমাদের, এটা হচ্ছে পুকুর, ওই দিকটা হচ্ছে লোকের ঘরের পুকুর, ঠিক আছে? এদিকটাও লোকেদের ঘরের পুকুর। আমার বাবার বাড়িতে সত্যি বলতে পুকুর সেরকম কখনো পাইনি আমি, সেরকম পাইনি, বাট এখানে কিন্তু প্রচুর পুকুর, আর আমাদের নিজস্ব পুকুর আছে। এই দেখো ভিউটা কত সুন্দর লাগছে না উপর থেকে। যে এটা হচ্ছে আমাদের পুরোনো ঘরের রুমে, ঠিক আছে? এই যে দেখো উপর থেকে ভিউটা, দেখেছো? এই যে দেখো মাঠের সামনে এরকম আমাদের বাড়ি, এটা হচ্ছে বাড়ি, বাড়ির সামনে এরকম মাঠ, দারুণ একটা ভিউ সত্যি বলছি। আর ওদিকে দুটো তাল গাছ, ওগুলো ভালো না, ওগুলোর ওদিকে লোকের ঘরে ওখানে, দেখেছো? আমি ওইদিকে জল ভরতে রেখে দিয়ে এসেছি, জল পড়ছে। এই যে দেখো লাউ গাছ হয়েছে ওটা, ঠিক আছে? কেমন লাগছে বলো লাউ গাছটা? আর ওদিকে হচ্ছে আমাদের গোয়াল, ঠিক আছে? গোয়াল ঘর, ওদিকে গরু থাকে, ছাগল থাকে। চলো নিচে আগে যাই, আমার সেখানে জল ভরতে দিয়ে এসেছি তো, তাই চলো নিচে পালিয়ে যাই, পরে আবার কখনো একদিন আসবো, নিচে চলে যাই। তবে চলো নিচে গিয়ে, জল পড়ছে, বালতি বসিয়ে দিয়ে এসেছি, ওদিকে জুতো রেখে দিয়ে এসেছি মনে হয়, না খালি পায়ে তো এলাম, কিছু নেই। আমি পরে আবার দাঁড়াও তোমাদের সাথে শেয়ার করব। এদিকে দেখো বাইরে একটা উনুন করা হয়েছে এই পাতাগুলো জ্বালানি দেওয়ার জন্য। দেখো জল ভর্তি হয়ে গেছে।
জল অনেকটা ভর্তি হয়ে গেছে। ঠিক আছে, এই যে দেখো সামনের ভিউটা কেমন লাগছে বলো? ভীষণই ভালো লাগে। আর সামনে একটা এরকম দেখো নালা মতো করা আছে, এটাকে আমরা খাল বলে থাকি। এতে কিন্তু খুব মাছ থাকে। ঠিক আছে, এটা একদম পরিষ্কার জল, আর এতে সেরকম কিন্তু নোংরা আবর্জনা পড়ে না, শুধু এই পাতা বা থেপ টেপ এগুলোই পড়ে, মানে থুতু টুতু এগুলো পড়ে। সেরকম কিন্তু বেশি নোংরা আবর্জনা পড়ে না এখানে। তো যেহেতু গ্রামের দিকে, তো তাই সেরকম যে শহরের মতো নোংরা জল এগুলো কিন্তু পড়ে না, দেখেছো? আর ওদিকটা একটু কুয়াশা কুয়াশা হয়ে গেছে, তো সকালবেলা আমি ভিডিওটা করছি তাই জন্য। এই যে সামনে ধান গাছগুলো, এটা লোকের ঘরে, ধান গাছগুলো কীরকম শুয়ে গেছে, এগুলো তো কাটতে হবে। তো চলো আমাদের বাগানটা দেখাই। এই যে দেখো লঙ্কা গাছ, কতটা লঙ্কা হয়েছে দেখো। এই যে দেখো কত লঙ্কা হয়েছে, দেখেছ? পাকা পাকা লঙ্কা হয়ে গেছে, এগুলো তুলে নিতে হবে, লঙ্কাগুলো তুলতে হবে। অনেক লঙ্কা হয়েছে, পেকে গেছে, এগুলো তুলে নিয়ে যেতে হবে। অনেক লঙ্কা, এদের ঘরে কেউ লঙ্কা সেরকম খায় না, শুধু আমি একমাত্র বেশি লঙ্কা খাই, আর কেউ সেরকম লঙ্কা খায় না। এদিকে সব পেকে গেছে লঙ্কাগুলো, আরও নিচে দুটো হয়েছে। দেখেছ কতটা পরিমাণে লঙ্কা হয়েছে দেখো, এইগুলোকে আমরা বলি কুল লঙ্কা। ওই যে দেখো কুল লঙ্কা এগুলোকে বলি। আর এদিকে দেখো এখানেও লঙ্কা হয়েছে, এখানেও লঙ্কা পেকে গেছে, এদিকে লঙ্কা হয়েছে। এদিকে দেখো বেগুন গাছ, আর একটা বেগুন গাছ দেখাচ্ছি চলো, কত বড় বড় হয়েছে দেখবে, দেখেছো? বেগুন গাছ, এদিকেও দেখো লঙ্কা গাছ হয়েছে, প্রচুর লঙ্কা হয়েছে। এগুলো তুলে নিতে হবে, এখন কম করে তুলি, তো হাতে ধরার জায়গা নেই। প্রচুর লঙ্কা হয়েছে এখানে, কত বেগুন হয়েছে। এই যে দেখো এই ধনে গাছটা আমার বাবার বাড়ির ওখান থেকে নিয়ে আসা হয়েছে, মা দিয়ে পাঠিয়েছে, হাইব্রিড ধনে পাতা। ওদিকে দেখো কত লঙ্কা হয়েছে, দেখেছো? প্রচুর পরিমাণে লঙ্কা হয়েছে, অনেক লঙ্কা পেকে গেছে। যা আমার হাত থেকে লঙ্কাগুলো সব পড়ে গেল, প্রচুর লঙ্কা হয়েছে, হাতে ধরার মতো জায়গা নেই, আর তুলবো না লঙ্কা, অনেক লঙ্কা হয়েছে। আর এদিকে দেখো মাসি গাছ, এটাকে কি গাছ তোমরা বলো জানি না, এই যে এটাকে আমরা একটা মাসি খাড়া বলি। ঠিক আছে, তো সারাদিনের তো ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, যে আমার শ্বশুরবাড়ির পুরো ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর আমার শ্বশুরবাড়ি তো গ্রামে, তাই গ্রামের পরিবেশটাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো একদম সন্ধেবেলায় এই যে দেখো বাঁধাকপির মুচমুচে কিন্তু পকোড়া এখানে আমি ভেজে ফেলছি। তো সন্ধেবেলা একটু পকোড়া খেতে কিন্তু ভালো লাগে, সে যেই পকোড়া হোক না কেন খেতে কিন্তু ভালো লাগে। তো তাই গরম গরম এখানে পকোড়াটা ভেজে ফেলছি। তো তোমাদের কাদের কাদের গরম গরম পকোড়া খেতে এবং বাঁধাকপির পকোড়া খেতে ভালো লাগে সেটা অবশ্যই জানিও। আর তোমরা ভাবছো এই সময় আরও বাঁধাকপির পকোড়া হচ্ছে, তাই এটা নয়, এটা একটু শীতের সময়কার ভিডিও। আমার তো ভিডিওগুলো দিতে অনেকটাই লেট হচ্ছে, যেহেতু বিয়ে, তারপর আরও অনেক রিচুয়াল থাকে, তারপর এদিক সেদিক যাওয়া ছিল, সেই জন্য অনেক ভিডিও কিন্তু তোমাদের সাথে আমি পরপর কিন্তু দেরিতে শেয়ার করছি। তো তোমরা একটু কষ্ট করে দেখে নিও। আর এই যে দেখো তারপরে আবার রাতের ডিনারে আজকে ছিল আমাদের হচ্ছে ডিমের তরকারি, ডিম ঝোল আর কি। তো ডিমগুলো এখানে ভাজা করছি। তো 5টা ডিম এখানে ভালো করে কিন্তু ভাজাটা হয়ে গেছে। আর কাঠের উনুনে রান্না করতে কিন্তু মানে ভালো লাগে, আর টেস্টও কিন্তু ভালো হয়। তাই আমরা কিন্তু সন্ধেবেলার মানে রান্নাবান্নাটা ওগুলো গ্যাসে হয়, আর দুপুরে রাতে এগুলো কিন্তু উনুনেই রান্নাটা করি। তাহলে কি হয়, মানে গ্যাসটাও সাশ্রয় হয়, এবং আমাদের তো অনেক জ্বালানিও থাকে, সেই জ্বালানিগুলোও কিন্তু মানে
হয়ে যায়, ওগুলো আর নষ্ট করতে হয় না, অযথাই নষ্ট হয় না। ওগুলো কিন্তু সেফটা অনেকটাই হয়ে যায়। আর কাঠের উনুনেই কিন্তু রান্নাবান্নাটা একটু টেস্ট হয়। তুমি আর কতক্ষণ এতজনের রান্নাবান্না গ্যাসে কিন্তু ঠিকঠাক করে হয় না। আমরা হলাম মধ্যবিত্ত ফ্যামিলির লোক, তাই আমাদের কিন্তু কষ্ট করলেই কেষ্ট পাওয়া যায়। তার আগে বসে বসে থাকলে কিন্তু কেষ্ট আসে না। তাই জন্য আমাদের কিন্তু যতই কষ্ট হোক, এখনকার দিনে তো আর মানে সবাই গ্যাস ছাড়া রান্নাই করতে পারে না, কিন্তু আমাদের কিন্তু আমরা উনুনে রান্না করাতেই অভ্যস্ত বেশি হয়ে গেছি। যেরকম গ্যাসেও করি তেমনি কিন্তু উনুনেও রান্নাটা করি, যাতে আমাদের গ্যাসটাও কিছুদিন সাশ্রয় করা যায়। যাই হোক, আর জ্বালানিগুলোও নষ্ট না হয়। আমাদের কিন্তু সব দিক বিবেচনা করেই কাজ করতে হয়। অযথা খরচ করলে সেটা আমার মোটেও ঠিক না আমাদের মতো ফ্যামিলিতে। যাই হোক, অনেক কথাই বললাম। আর এই ছিল আজকের ভিডিও। ডিমের কষাটা রান্না হয়ে গেছে, রাতের ডিনারও কমপ্লিট হয়ে যাবে। তোমাদের ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই জানিও, আর সারাদিনের ব্লগ তোমাদের কেমন লেগেছে সেটা জানিও। টাটা।